হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস কর্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা স্কিন কেয়ারের ওপর। আমাদের এই টাইমে খুব ট্যান পড়ে যায়, যেহেতু শীতের শেষ আর গরমের শুরু, সেহেতু কি হয় আমাদের স্কিনের এই পোর্শনগুলো খুব কালো হয়ে যায়, এই পোর্শনটা এইগুলো রাফ হয়ে যায়। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে সেটাই আজ তোমাদের আমি বলবো। তো প্রথমেই আমি স্কিনটাকে কি করে নেবো, ক্লিন করে নেবো। এরকম একটা টিস্যু দিয়ে ক্লিন করতে পারো, নয়তো তোমরা ঠান্ডা জলে ধুয়ে আসতে পারো। ফেস ওয়াশ একদম ইউজ করবে না যখন তুমি প্যাক লাগাবে। তো আমি দেখো স্কিনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। এই রেমেডিটা করে দেখো তোমরা, 100% রেজাল্ট তোমরা পাবে। মাত্র 7 দিনে তোমাদের স্কিন হবে গ্লোয়িং, সতেজ, তরতাজা। তো তোমরা কিছু তো লাগছে না, ঘরেরই রেমেডি, যেহেতু ঘর থেকেই, কিচেন থেকেই সব কিছু পাওয়া যাবে। তো আমাদের 7 দিন করতে কোনো অসুবিধা নেই। সেজন্য তোমরা একবার করে দেখো, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা রেজাল্ট পাচ্ছ কি পাচ্ছ না। কিন্তু মনে রাখবে বন্ধুরা, 7 দিনই করতে হবে, আর আমি যে যে টিপসগুলো দেবো সেই টিপস ফলো করতে হবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের কি কি উপাদান লাগছে। তো আমি এবার তোমাদের উপাদানগুলি দেখাবো। তো বন্ধুরা দেখে নাও, এখানে আমি 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ মতো বেসন দিলাম। এরপর আমি দেবো 1 চামচ টক দই। তোমরা যদি ঘাড়ে গলায় লাগাতে চাও সেক্ষেত্রে 2 চামচ তোমরা টক দই ইউজ করবে, আর 1 চামচ মতো আমি টমেটো পিউরি দেবো। তো তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর স্মুথ পেস্ট বানাতে হবে। স্মুথ পেস্ট বানিয়ে নিলেই প্যাক রেডি হয়ে যাবে। দেখো, তো আমি এটা ভালো করে নেড়ে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আমার প্যাক রেডি। তো এবার আমি এটাকে মুখে লাগাবো। তো দেখো আমি প্যাকটা তৈরি করে নিয়েছি, এবার আমি ফেসে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। দেখো এইভাবে অ্যাপ্লাই করবে, যেমন করে প্যাক অ্যাপ্লাই করো। আর আরেকটা কথা বলি, যে কোনো প্যাক যদি তুমি ইউজ করো সেটা সব সময় চেষ্টা করবে যে বিকেলের দিকে ইউজ করতে, মানে সানটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এমন নয় যে সকালবেলা ইউজ করে রোদ্রে বেরিয়ে পড়লাম, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তো এটা আমার একটা টিপস গেল। সেকেন্ড টিপস, এই প্যাকটা সবার জন্য, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তোমাকে এখানে দুধ ইউজ করতে হবে, কারণ দইটা বাচ্চাদের দিলে স্কিনে একটু এফেক্ট করতে পারে। তো তোমরা এটা মাথায় রাখবে। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি 20 মিনিটস ওয়েট করব। 15 to 20 মিনিটস শুকিয়ে গেলে আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে ফেলবো। থার্ড টিপস হচ্ছে তোমাদের, যে প্যাক আমরা যখন লাগাবো তখন আমরা আপওয়ার্ডে লাগাবো, এইরকম করে, ঠিক আছে? সেটা হোমমেড হোক আর বাজার চলিত কোনো প্রোডাক্ট হোক, কোনো প্যাক হোক। আর নেক্সট যেটা হচ্ছে, যখনই আমরা প্যাকটাকে তুলবো, আমার প্রায় শুকিয়ে এসেছে, এবার আমি তুলবো আফটার 15 মিনিটস। তো যখনই আমরা তুলবো তখন এটাকে এরকম করব, রাব করে করে, দেখো এরকম রাব করে করে আমরা এটাকে রিমুভ করব। 2 থেকে 3 মিনিটস রাব করবে। আর এগুলো সম্পূর্ণ হোম রেমেডি, কোনো সাইড এফেক্টসের কোনো সাইড এফেক্টস হবে না। তো তোমরা ইউজ করো, 100% রেজাল্ট পাবে, স্কিনটা অনেক গ্লোয়িং হবে। দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা স্কিনের জন্য খুব ভালো, ট্যান রিমুভ করতে সাহায্য করে। এই জায়গাগুলোকে হালকা হালকা আমি রাব করব। দেখো স্কিনটা কত চকচক করছে। আমার রাব করা হয়ে গিয়েছে, এবার আমি ঠান্ডা জলে ক্লিন করে আসব।
আর একটা কথা তোমাদের যেটা বলবো আমি, সেটা হচ্ছে যদি তোমাদের হলুদটা শ্যুট না করে, টার্মেরিকটা শ্যুট না করে, অনেকেরই এমন আছে অনেক বন্ধুরা যাদের টার্মেরিক শ্যুট করে না, সেক্ষেত্রে তোমরা টার্মেরিকটাকে স্কিপ করবে। বাকি যে যে উপাদান আমি দিয়েছি ঘরোয়া, ঠিক সেই পদ্ধতিতেই তোমরা ইউজ করবে, দেখবে ভালো রেজাল্ট পাবে। টার্মেরিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমন নয় যে তোমাকে টার্মেরিক কম্পালসারি দিতেই হবে, এমন কিছু না। আমি ক্লিন করে চলে এসেছি মুখটা, আর এবার আমি মুছে নেব। কখনোই আমরা ফেসকে এরকম করে মুছবো না, সব সময় এরকম করে ড্যাব ড্যাব করে মুছবো। তোমরা প্যাকটা হাতে লাগাবে, বডিতেও লাগাতে পারো, তো কোনো অসুবিধা নেই, সেম রেজাল্ট দেবে। যতটা তুমি ফেসে রেজাল্ট পাচ্ছ ততটা তুমি হাতে কিংবা এক্সপোজ যে এরিয়া আমাদের এই পোর্শনগুলোতে দিতে পারো। আমি এখানে দিলাম না, বাকি তোমরা দিতেই পারো সময় থাকলে। আমার এখানে সময় নেই বলে আমি দেখাতে পারলাম না। তো তোমরা অবশ্যই দেবে হাতে, পায়ে, অ্যান্ড এক্সপোজ যে এরিয়াগুলো সেগুলোতে তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর দেখো আমি ফেসটাকে, প্যাকটাকে রিমুভ করে আসলাম, আর রিমুভ করে আসার পর তোমাদের রেজাল্টটা দেখো। দেখো এই জায়গাগুলোতে দেখো কতটা ট্যান রিমুভ হয়েছে। আমরাও যখন রান্নাঘরে থাকি আমাদেরও ট্যান পড়ে না, তো দেখো। তো বন্ধুরা তোমরা ইউজ করো, 100% রেজাল্ট পাবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে না পেলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে টং করে বাজিয়ে দিও। কেউ ভিডিওটাকে স্কিপ করবে না প্লিজ, তোমরা দেখবে ধৈর্য ধরে ভিডিওটাকে। চলো আজকের মতো এইটুকুনি, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তোমরা সুস্থ থেকো, ভালো